বাইরে ওয়েদার খুব সুন্দর। তারপরেও আমার মনটা শান্তি লাগছে না। কারণ আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন গাড়ি আসবে। আর আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। আর এখানে আমার জিনিসপত্র সবকিছু র‍্যাপিং করে এখন নিচে যাওয়ার পালা। চলে যাচ্ছে দেশ ছেড়ে। আসলে আবার কখন দেশে আসি তার কোনো গ্যারান্টি নেই। সো এই তো আম্মু সহ আমরা রওনা হলাম 10:30 টার দিকে সকাল ভোরে। আম্মু-আব্বু যাচ্ছে এবার আম্মার সাথে এয়ারপোর্ট পর্যন্ত। আর আমার ছোট্ট শেহরিন নানার কোলে বসেই জার্নি করছে। ও এবার আসলে অনেকটা অসুস্থ বেশি। ওকে নিয়ে আমি কিভাবে জার্নিটা শেষ করেছি সেটা একমাত্র আমি জানি। আর এদিকে একটু চিপস খাচ্ছিলাম। সবকিছুর দাম বাড়লেও পটেটো ক্র্যাকারস এর দাম বাড়েনি ঠিকই, কিন্তু ভিতরে মাত্র কয়েকটা চিপস দিয়েছে। দেখে আসলে অবাক লাগে যে দাম বাড়েনি আমরা সবাই বলি, কিন্তু ভিতরে হাতে গোনা ৬-৭ টা চিপস হবে। যা হোক, এই তো এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেটের সামনে ওয়েট করছি। আমি ইমিগ্রেশন বাচ্চা নিয়ে আসলে ইমিগ্রেশন পার হওয়া অনেক কষ্ট ছিল। তারপর আলহামদুলিল্লাহ গেটে অপেক্ষা করছিলাম। আর এখানে প্লেন দাঁড়িয়ে আছে। আমার শেহরিনকে ছেড়ে দিয়েছি। ও এয়ারপোর্টে খেলাধুলা করছে। হাঁটছিল এদিকে ওইদিকে। ওর গায়ে প্রচন্ড জ্বর। তারপরে আমি ওকে ছেড়ে দিয়েছি। আমি চিন্তা করলাম যে ও যদি একটু খেলাধুলা করে হয়তো ওর মনটা বা ফ্রেশ লাগবে। এইজন্য। তো লাস্ট ইমিগ্রেশন পার হয়ে এখন আমরা প্লেনের জন্য ওয়েট করছিলাম। আমাদের আসলে ফ্লাইটটা এত বেশি লেট হবে সেটা কখনো কল্পনা করিনি। প্রায় 7:30টার ফ্লাইট, সন্ধ্যা 7:30টার ফ্লাইট, রাতে 11:30 বাজে কিন্তু ছাড়া হয়েছিল। আসলে এটা খুবই আনএক্সপেক্টেড ছিল। আর আমার সবচেয়ে নিজে একা হলে এত বেশি কষ্ট লাগতো না, কিন্তু আমার শেহরিনের জন্য আমার খুবই খারাপ লাগছিল। মেয়েটা অনেক বেশি অসুস্থ। তার উপরে ফ্লাইটও দেরি, ওর ঠান্ডাও লাগছিল। ও প্রচন্ড কান্নাকাটি করছিল। তো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা প্লেনে উঠে বসলাম। এখন হচ্ছে ফ্লাইট টেক অফ করার আমার ইন টোটাল জার্নি ছিল প্রায় ৭.৫ ঘন্টার মতো। আর এই তো ল্যান্ড করার পরে আমি এখানে একজনের হেল্প নিয়ে ব্যাগেজগুলো ক্লেম করে বাইরের দিকে চলে যাচ্ছিলাম। আর সবাই বাইরে ওয়েট করছিল বারবার। আমি ফ্লাইট ল্যান্ড করেছিল অনেক বেশি দেরিতে। আমি ল্যান্ড করার পরেও কারো সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, কারণ আমার সিমটা অন হচ্ছিল না। এয়ারপোর্টের ভিতরে অনেক সময় এই প্রবলেমটা অনেক বেশি ফেস করা হয় যে সিম কাজ করছে না বা নেটওয়ার্ক আসছে না। যাই হোক, সবাই আমার জন্য ওয়েট করছিল। টেনশনে পড়ে গিয়েছিল কোনো কিছু হয়েছে কিনা। যেহেতু এর আগে অনেক কিছু হয়েছে আমার সাথে আসলে আনএক্সপেক্টেডলি। সো এখন আমি যাচ্ছি গেটের দিকে। আমি সবাইকে খোঁজার চেষ্টা করছিলাম। আর বাইরে দাঁড়িয়ে সবাই আমার জন্য কায়রো এয়ারপোর্টে নামার পরে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা পরে আমি ব্যাগেজ ক্লেম করে ইমিগ্রেশন শেষ করে কিন্তু আম অনেক দেরি হয়েছিল। তারপরেও সবাই আমার জন্য ওয়েট করছিল, যে আরো বেশি টেনশন ফিল করছিল যেহেতু আমার মেয়েটা অসুস্থ। এর উপরে আমি একা ট্রাভেল করছি। আর এর উপরে ছিল প্রায় ৭.৫ ঘন্টার মতো জার্নি। আর তার উপরেও বিশেষ কথা ছিল যে ফ্লাইট অনেক ডিলে হয়েছে। ৪ ঘন্টা কিন্তু কম না, অনেক বেশি সময়। সো সবাই এখানে দাঁড়িয়ে বোটের দিকে শুধু চেক করছিল ফ্লাইট ল্যান্ড করার পরেও কেন আমি কন্ট্যাক্ট করছিলাম না, কেন আমার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। সবাই অনেক বেশি টেনসড হয়ে গেছিল। আর আমি এদিক থেকে একজন থেকে ফোন নিয়ে আমি কিন্তু তাদের সাথে যোগাযোগ করি। অ্যান্ড তারাও একটু আমাকে গেট নাম্বার বলে দিচ্ছিল। আসলে কোন গেট দিয়ে বের হলে আমার জন্য সুবিধা হয় এবং সবার সাথে দেখা করতে ইজি হয়। অনেক বেশি জার্নি হয়ে গেছে আসলে বেবি নিয়ে। এত জার্নি করা একটা বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে অনেক বেশি কষ্টকর। সো বাই দ্য ওয়ে এখন আমি বের হয়ে যাচ্ছি আর সবাই আমাকে এগিয়ে নিয়ে আসছে। আর এই তো ফাইনালি আমার ছোট্ট শেহরিন প্রায় অনেকদিন পরে ৪ মাস পরে তার বাবার কোলে উঠেছে। আর এদিকে আমিও বের হয়ে গেলাম। সবার সাথে দেখা হলো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ কোনো হেডেক ছাড়াই মিশরে ল্যান্ড করেছি। কিন্তু সবচেয়ে বেশি কষ্টের ছিল যে আমার শেহরিনের চোখ-মুখ দেখে বোঝাচ্ছে যে ও অনেক বেশি সিক, অ্যান্ড ওকে খুব ইমার্জেন্সি একজন ফিজিশিয়ানকে দেখানো উচিত। আ আর আমাদের এখান থেকে আলেকজান্দ্রিয়া যেতে প্রায় ৪ ঘন্টা সময় লাগবে। ৪ ঘন্টা থেকে একটু বেশি লাগে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আল্লাহ হাফেজ।